আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। সো আমি সম্প্রতি হলো যে কুমিল্লা বোর্ডের যে সকল নাম সংশোধনীর বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটি প্লে লিস্ট প্রকাশ করেছিলাম এবং সেখানে কুমিল্লা বোর্ডের নাম সংশোধন সংক্রান্ত নানান আপডেট দিয়েছিলাম। ঠিক আছে, তো এরই ধারাবাহিকতায় আমি হলো যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে নাম সংশোধন প্রক্রিয়াটা রয়েছে, নাম এবং বয়স সংশোধন প্রক্রিয়া রয়েছে, এটা নিয়ে মূলত আমি একটি প্লে লিস্ট শুরু করেছি। আচ্ছা, আজকে প্রথম পার্টে আমি হলাম যে আপনাদেরকে জানাবো যে একটি কুমিল্লা মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম এবং বয়স সংশোধনের পূর্বে আপনার কোন ধরনের প্রস্তুতি নিতে হবে। সো আজকে পার্ট ওয়ানে আমরা সেই বিষয়গুলোই একটু আলোচনা করব। সো কুমিল্লা শিক্ষা বোর্ড বা বাংলাদেশের যে সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডে আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটু পার্থক্য রয়েছে। যদি আমি একটা এক্সাম্পল দিই, কুমিল্লা শিক্ষা বোর্ডে সাধারণত নাম সংশোধন বা বয়স সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র পিএসসি সার্টিফিকেটের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে, কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডে আপনার সবচেয়ে বেশি নির্ভর করে আপনার যে সেফ জুডিশিয়াল কোড এফিডেভিট রয়েছে বা যে নোটারি পাবলিকদের যে কোড এফিডেভিট রয়েছে এটার উপরে, আর পাশাপাশি পত্রিকা বিজ্ঞাপনটা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডে দিতে হয়। সো আজকে আমি আপনাদেরকে সেই পূর্ব পরিকল্পনার বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো শুরুতেই আসি যে আসলে আপনি যে আপনার নাম এবং বয়স সেটা যে সংশোধন করবেন, এটার আসলে আদতে প্রয়োজনীয়তা কতটুকু সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। সো এই গাইডটা আমি আপনাকে ওইভাবে দিব যে ধরুন আপনার বাবা মায়ের নাম সংশোধনের ক্ষেত্রে আপনার বাবা মায়ের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের মধ্যে সাথে নামের সাথে আপনার যে যা সার্টিফিকেট রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটের তথ্য মিল নেই, মূলত আপনি এটাই চাচ্ছেন সংশোধন করার জন্য। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এই বিষয়টা নিশ্চিত হন যে আপনার আদতে এটা সংশোধন করা প্রয়োজন আছে কিনা, বা এটা যে আপনি সংশোধন করবেন এটার ভ্যালু কতটুকু আপনার সত্যিকার জীবনে এটা প্রভাব পড়বে, এটা নিশ্চিত হতে হবে আপনাকে। ঠিক আছে, আর দ্বিতীয় বিষয়টা হলো বয়স সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি নিশ্চিত হতে হবে যে আপনি যে বয়স সংশোধনটা করবেন এটার প্রয়োজনীয়তা আসলে আপনার বাস্তব জীবনে রয়েছে কিনা। তাহলে আমার প্রথম বিষয়টা আমরা নিশ্চিত হলাম যে আপনি যে নাম এবং বয়স সংশোধন করবেন সেটার প্রয়োজনীয়তা কতটুকু সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। দ্বিতীয় বিষয়টা আসে যে আপনি যে নাম এবং বয়স সংশোধন করবেন তার পূর্বে আপনার একটা আর্থিক পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। যেমন সাধারণত মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিএসসি থেকে শুরু করে একদম এসএসসি বা এসএসসি পর্যন্ত নাম সংশোধন করতে প্রায় আপনার 10 থেকে 15,000 টাকার মতো খরচ যাবে। ঠিক আছে, কারণ এর মধ্যে খরচটা একটু বেশি যাওয়ার অন্যতম কারণ হলো পত্রিকা আপনাকে বিজ্ঞাপন দিতে হবে, হ্যাঁ, আপনাকে হলো যে কোড এফিডেভিট করতে হবে, আপনার 5-এর সার্টিফিকেটটা কারেকশন করে রাখতে হবে, আপনার জন্ম সনদ থাকলে বা জন্ম নিবন্ধন থাকলে সেটা কারেকশন করে রাখতে হবে। সো সব মিলে আপনার যে আর্থিক একটা প্রস্তুতির দরকার আছে, আপনার কাছে সে আর্থিক টাকাগুলো আছে কিনা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন করার জন্য সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। তাহলে দুইটা বিষয় আমরা বুঝতে পেরেছি। এরপর আসি 3 নম্বর বিষয় হলো যে আপনার সকল ধরনের ডকুমেন্টসগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে কিনা। সেই ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যে সার্টিফিকেটগুলো সংশোধন করবেন, যেমন আপনার এসএসসি সার্টিফিকেট, আপনার জিএসসি সার্টিফিকেট বা মার্কশিট, হ্যাঁ, আপনার অ্যাডমিট কার্ড, হ্যাঁ, বা হলো যে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেই কার্ডগুলো আপনার হাতের কাছে আছে কিনা, পাশাপাশি আপনার যে অরিজিনাল জন্ম নিবন্ধন সেটার প্রস্তুত আছে কিনা। তারপর আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপনার বাবা মায়ের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেটা আপনার হাতের কাছে আছে কিনা। ঠিক আছে, তারপর আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কোড এফিডেভিট এবং লাস্টলি আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার যে সকল পত্রিকায় বিজ্ঞাপনের বিষয়টা এটা নিশ্চিত করা আছে কিনা। এই ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করতে পারেন তাহলে আপনি হলো যে নাম সংশোধনের জন্য কার্যক্রমটা শুরু করতে পারবেন। 3টা বিষয় আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। প্রথম কথা হলো আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে, মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় বিষয় হলো আর্থিকভাবে প্রস্তুতি নিতে হবে, এবং লাস্ট বিষয়টা হলো আপনি যে সংশোধনের আবেদনটা করবেন সেটা হলো সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে রয়েছে কিনা। এই 3টে বিষয়ে আজকে আমরা পার্ট 1-এ আমরা ডিসক্রাইব করলাম, এবং পার্ট 2-তে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা আমরা সরাসরি আবেদন প্রক্রিয়াতে চলে যাব। আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আবেদনটা কিভাবে সম্পূর্ণ করবেন সেটা দেখাবো। সো পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।